আত-তাকওয়া চ্যানেল, সত্যের সন্ধানে। সূরা ফাতিহার আলোচনা শুনতেছিলাম। আজকে আয়াতটা হচ্ছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা একমাত্র আপনার ইবাদত করি এবং আপনার সাহায্য কামনা করি। এই আয়াতের আলোকে কথা বলতে থাকবো ইনশাআল্লাহ। ইবাদত অর্থ হচ্ছে বন্দেগী স্বীকার করা, দাসত্ব মেনে নেওয়া, আদেশ নিষেধ অনুসরণ করা, ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকা। যে কোনো ত্যাগ স্বীকার করার জন্য একজন মুসলমান প্রস্তুত থাকে। এই ত্যাগটা হতে হবে কার জন্য? আল্লাহর জন্য। এক কথায় পূর্ণ ভালোবাসা, বিনয়, ভীতি, নম্র ইত্যাদির সমন্বয়ে কর্ম পরিচালনা করার নাম হচ্ছে ইবাদত করা। সাধারণ মানুষ যেটা মনে করে, কয়েকটা আনুষ্ঠানিক বিষয়কে ইবাদত মনে করে। যেমন মনে করেন যে নামাজ, এটাকে ইবাদত মনে করে। কোরবানি দেওয়া, এটাকে ইবাদত মনে করে। হজ, এটাকে কোরবানি মনে করে। যাকাত, এটাকে কোরবানি মনে করে। রোজা ইবাদত মনে করে। রোজা রাখা, এটাকে ইবাদত মনে করে। এগুলো ইবাদত। কিন্তু আর মানুষের জিন্দেগির মধ্যে অন্য যা কিছু আছে সেগুলো ইবাদতের অন্তর্ভুক্ত। সেটা কিভাবে, সে কথাগুলো আজকে আমরা বোঝার চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। আমরা যেগুলো বললাম এগুলো অবশ্যই ইবাদত। তবে ব্যবসায়ীরা আল্লাহ তাআলার নির্ধারিত সীমার মধ্যে থেকে যদি ব্যবসা পরিচালনা করে, সেটাও গুরুত্বপূর্ণ ইবাদতের অন্তর্ভুক্ত হতে পারে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আল্লাহ তাআলার নির্ধারিত সীমা লঙ্ঘন করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয়ে একটা নির্ধারিত সীমারেখা করে দিয়েছেন। এই সীমার বাইরে যাওয়া যাবে না। যদি সীমার মধ্যে থাকে তাহলে সেটা হবে ইবাদত, আর যদি সীমার বাইরে যায় সেটার নাম হবে কি? জুলুম। এই জুলুম করা যাবে না। একজন মুসলমান আর একজন মুসলমানের উপরে কি জুলুম করতে পারে? অবিচার করতে পারে? অন্যায় করতে পারে? আমার বন্ধুগণ, ব্যবসায়ী যদি শুধু ব্যবসা বাণিজ্য না করে, ওজনে কম না দেয়, পণ্যের গুণগত মান প্রকাশ করে, আর যদি এই ব্যবসা চলমান থাকে, তাহলে এই ব্যবসা বাণিজ্য একটা বেস্ট ইবাদতের মধ্যে গণ্য হবে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝি যে কোরবানির সময় বড় বড় পশু কোরবানি করা ইবাদত। কিন্তু আপনি যে ছোট্ট একটা ব্যবসা বাণিজ্য করেন, সেই ব্যবসা বাণিজ্যটাকেও যে ইবাদতের মধ্যে শামিল করা যায়, এটা হয়তোবা আমাদের জানা ছিল না। কথা বলেন না কেন? হয়তোবা আমাদের জানা ছিল না, নয়তোবা আমরা এটা জানলেও মানতে চাই না। ঠিক না বা ঠিক বলেন? এটা আমরা বুঝি না। আমরা বুঝি নামাজ পড়া। কিন্তু যিনি খাদ্যে ভেজাল দিয়ে সুদি কারবারি করে, এরপরে পণ্যের গুণগত মান গোপন করে যদি সেজদা দেয়, তাহলে সেই সেজদা আল্লাহর দরবারে কবুল হবে না। এইটা মানুষ বুঝতে চায় না। মানুষ সেজদা দিয়ে বুঝে কি, আপনার বাহিরে গিয়ে সে যা করবে তার সবকিছুর সাথে ভেজাল আছে না নাই? তাহলে ইবাদতটাকে ইবাদত মনে করে, আর বাহিরের সবকিছুকে কি ইবাদত মনে করে না। কিন্তু আজকে আপনাদেরকে আমি বলি, সমস্ত কিছু একটা মুসলমানের জন্য ইবাদতের মধ্যে গণ্য হতে পারে। হোক সেটা জোতার মুসিগিরি করুক, সুইপারগিরি করুক, তারপরে ধোপাগিরি করুক, রিকশাওয়ালা হোক, ঠেলাওয়ালা হোক, যত ন্যূনতম কাজ থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা পর্যন্ত একটা মুসলমানের সবকিছু ইবাদতের মধ্যে গণ্য হতে পারে যদি সে চায়।
আর যদি সে না চায় তাহলে হবে না, তাহলে ভেজাল আছে না নেই? এখন আমরা আমাদের সবকিছু ইবাদতের মধ্যে গণ্য হোক, চাই কি চাই না? একজন চাকরিজীবী তার উপরে অর্পিত দায়িত্ব পালন করুক পুরোপুরি ভাবে, এটা যদি সে করে এবং সুদ ঘুষ অবৈধ লেনদেন যদি সে না করে, তাহলে এই চাকরিজীবীর জন্য এই চাকরিটা হবে একটা শ্রেষ্ঠ ইবাদত। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এটা কি জানা ছিল আমাদের? আমাদের জানা ছিল যদি আমরা ভোর রাতে তাহাজ্জুদের নামাজ পড়তে পারি সেটা হবে ইবাদত। আমরা জানি যে জুমার নামাজে যদি আমরা আয়েশা সিজদা দেই সেটার নাম ইবাদত। কিন্তু একটা সরকারি চাকরি করার পরে কোন সেক্টর থেকে আমরা অবৈধ লেনদেন করব না, আমরা সুদ খাবো না, আমরা ঘুষ দেব না, এইটা যদি আমরা করতে পারি এটাও যে ইবাদত এটা আমাদের জানা নাই। জানলেও আমরা মানি না, ঠিক না ঠিক বলেন? জানলেও আমরা মানতে চাই না। এভাবে একজন শ্রমজীবী, একজন পেশাজীবী, একজন বুদ্ধিজীবী, একজন রাজনীতিবিদ, একজন অর্থনীতিবিদ এবং একজন রাষ্ট্র পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ প্রত্যেকেই তার কাজ যদি মহান আল্লাহর বিধান মোতাবেক পরিচালনা করে তাহলে সব কিছু তার ইবাদতের মধ্যে গণ্য হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা শুধুমাত্র অল্প সময় কোরআন তেলাওয়াত, নামাজের সময় নামাজ পড়াকে যদি ইবাদতের মধ্যে নেই তাহলে আমাদের ইবাদতের পরিধিটা সংক্ষিপ্ত হয়ে যায়, ছোট হয়ে যায়, সংকীর্ণ হয়ে যায়। কিন্তু আমরা আমাদের ইবাদতের পরিধিটা বড় করতে চাই। আমরা যেই সেক্টরে আছি সেই সেক্টরটা যদি আমি সৎ থাকি তাহলে আমি যেই কর্মকাণ্ড পরিচালনা করব সেই কর্মকাণ্ডটা ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মুসলমানদের জীবনে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো ইবাদত, এগুলোর নাম হলো আনুষ্ঠানিক ইবাদত। কিন্তু যারা চাকরি করে, যারা পেশাজীবী করে, যারা সাংবাদিকতা করে, যারা ওকালতি করে, এটাও ইবাদত, কিন্তু এটা হচ্ছে অনানুষ্ঠানিক ইবাদত। এটার নাম কি? এটা হচ্ছে অনানুষ্ঠানিক ইবাদত। ইবাদত কয় প্রকার? দুই প্রকার। একটা হলো আনুষ্ঠানিক ইবাদত, আর একটা হলো অনানুষ্ঠানিক ইবাদত। অনানুষ্ঠানিক ইবাদত হচ্ছে আপনি যেই সেক্টরে আছেন সেই সেক্টরে ন্যায় ইনসাফের ভিত্তিতে আপনি সার্ভিস দিতে থাকবেন। সেখানে আপনি মিথ্যা কথা বলবেন না। একজন উকিলের মূল পুঁজি হচ্ছে মিথ্যা কথা বলা। এইটাকে আমরা বিলুপ্ত করে দিতে চাই, ঠিক কিনা বলে? একজন সাংবাদিকের কাজই হচ্ছে মিথ্যা উপস্থাপন করা। এই সমস্ত মিথ্যা আমরা পরিহার করতে চাই। রাজি আছেন কিনা বলেন? তাহলে আমরা মুসলমান, আমাদের সাংবাদিকতা থাকবে ইবাদত, আমাদের এই আইনজীবীর পেশা এটা থাকবে ইবাদত, আমরা যে শ্রম দেই সমস্ত শ্রমগুলো আমাদের ইবাদতের মধ্যে হোক। আমরা সেটা সবাই চাই কি চাই না? আমরা সবাই কোনো না কোনো পেশায় নিয়োজিত আছি কিনা বলেন? সব পেশায় আমাদের সৎ থাকার সুযোগ আছে, আবার অসৎ হয়ে যাওয়ার সুযোগ আছে না নাই? আছে। কিন্তু আমরা কি করব? আমরা সৎ থাকবো। আল্লাহ তৌফিক দান করেন, আমরা বলি আমিন। আত্মাকোয়া চ্যানেল, সত্যের সন্ধানে।